আজকে সকাল থেকেই বেশ কিছু কাজ ছিল, তাই সকালবেলা আর আসতে পারিনি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বিকেল দিকে এলাম কেয়া পাতার নৌকাতে। ওই যে বলেছিলাম প্রত্যেক রোববার আসি, একটা অভ্যেস হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো আসবো না, কিন্তু তারপর মনে হলো যে না, একবার ঘুরেই আসি। আর আসার পর এদিক ওদিকের কাজ কমপ্লিট করে দেখলাম বেশ একটু সন্ধে হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা রাত্রি। এই রাত্রিবেলাতে কোনো রকম ফল বা আনাজের বাগানে কিন্তু আমি ঢুকবো না। তাহলে কি করা যায়? খুঁজেও পাবো না অবশ্য। তাহলে ভাবলাম একটা চট করে কোনো রেসিপি করি, যেটা কেয়া পাতা নৌকার হেসেল থেকেই পাওয়া যায়। আর আমি যখন বাগানে আসি তখন তো শুধু একা আসি না, আমার পরিবারও অনেকে আসে। তাদেরকে এক একটা রেসিপি করে খাওয়াই, চেষ্টা করি আর কি। আর এই শীতে তো কত ফল, কত আনাজ পাওয়া যাচ্ছে, আবার গুড়ও পাওয়া যাচ্ছে, নানা রকম গুড়। তো সেগুলো দিয়ে যদি কিছু একটা প্রিপারেশন করা যায় তাহলে কেমন হয়? এখন একটা পিঠে পুলির সময় যাচ্ছে, অনেকের বাড়িতে হয়তো পিঠে পুলি, আজকে পিঠে, কত রকম সেদ্ধ পিঠে, কত কি হচ্ছে। আমি কিন্তু সেগুলো পারি না। তো আমি ভাবলাম শর্টকাটে যদি একটা কিছু করা যায়, চলো সেটা করেই দেখি। আমার কাছে খানিকটা দুধ রয়েছে, দুধটা একটু গরম হোক, ততক্ষণে ভেবে নিই যে কী করব। আমার কাছে বেশ কিছু ফল রয়েছে, দুধ রয়েছে, খেজুর আছে, আমসত্ত্ব আছে, পাকা কলা আছে, আঙুর আছে, আর গুড় আছে, খেজুর গুড় আছে, পাটালি গুড় আছে, অনেক রকম ফল আনাজ আছে। অন্য অন্য আনাজগুলো লাগবে না। ঠিক আছে, এটা একটু জাল দিয়ে ফেলি। একটু চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। বাহ, বেশ একটু ঘন হয়ে গেছে। একটু গুড় মিশিয়ে নিই। একটু নারকেল দেব। এইসব নারকেলগুলো সারা বছরই আমাদের গাছ থেকে পাড়া হয়। প্রচুর প্রচুর ডাব, প্রচুর প্রচুর নারকেল হয়। তো সবসময় কিছু না কিছু করা হয়, অনেক সময় আবার এমনি এমনিই নষ্ট হয়ে যায়, হয়তো কিছু করার থাকে না। তো আজকে ভাবলাম একটু এই প্রিপারেশনটা যদি একটু নারকেল মেশানো যায় তাহলে কেমন হয়। এবার একটু আমসত্ত্ব দেব। এবার একটু বেদানা। তবে মনে হয় আর একটু গুড় দিলে ভালো হবে। আগুনটা অনেকক্ষণ আগেই নিভিয়ে দিয়েছি, কারণ বেশি জ্বালানো থাকলে এতক্ষণে পুরোটা বসে যেত। তাই গরম যতটা অবস্থাতে ছিল ততটা অবস্থাতেই আমি মোটামুটি এগুলো মিশিয়ে ফেললাম। খুব শর্টকাটে এই রান্নাটা। এবার আস্তে আস্তে করে এবার সুন্দর করে ডেকোরেশন করতে হবে। চেরি দেওয়া হয়ে গেছে, এবার কমলা লেবু। লাস্টে যে নারকেলটা বলেছিলাম যে একটু কুড়িয়ে রেখেছিলাম, সেটা একটু ডেকোরেশনের সময় দিয়ে দিলাম। এবার একটু যদি ফ্রিজে রাখা যায় ভালো হয়। একটু আমসত্ত্ব, এগুলো যখন মুখে পড়বে তখনও খেতে ভালো লাগবে, আর সাজানোর জন্য তো আমার মনে হয় ভীষণই ভালো লাগার কথা। তাহলে তৈরি হয়ে গেছে। কি তৈরি হলো বলো তো? সুন্দর একটা প্রিপারেশনটা হয়েছে। যেটা বানিয়েছি সেটা ফিরনি, কিন্তু সেটার মধ্যে ফ্রুট মিশিয়েছি। তাহলে এটার নাম তো দেওয়াই যেতে পারে ফ্রুট ফিরনি। কেমন হয়? কেমন হয় সেটা অবশ্য খেলেই বোঝা যাবে যে কেমন হয়েছে। দেখতে তো ঠিক আছে, মন্দ হয়নি। এবার খেয়ে দেখতে হবে যে কেমন হলো। কারণ এভাবে যে কখনো বানানো হয় সেটা আমার জানা নেই। আমি তো বানিয়ে ফেলেছি,
এবার আমাকেই খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। এবার একটা এইভাবে নিই, সব রকম ফ্রুটস যাতে পাই সেভাবে নিতে হবে। গুড় দিয়ে বানানো হয়েছে তো ফিরনি, তাই স্বাদটা একটু অন্যরকমই হয়েছে, বেশ অন্যরকম স্বাদ। আর তার মধ্যে এই ফ্রুটসগুলো যখন মুখে পড়ছে বেশ ভাল লাগছে। তোমরা কিন্তু ট্রাই করে দেখো, মন্দ লাগবে না। আমার তো বেশ ভাল লেগেছে, তবে তোমরা কিন্তু ট্রাই করতে পারো, মন্দ লাগবে না, ভালোই লাগবে, কারণ আমার তো বেশ ভাল লাগলো। আর যেহেতু গুড় দিয়ে বানানো হয়েছে তো স্বাদটা একদম অন্যরকম। তোমরা খেজুর গুড় দিয়ে বানাতে পারো, পাটালি গুড় দিয়ে বানাতে পারো, যে কোনো একটা গুড় দিতে পারো। ফ্রুটস এর সঙ্গে আপেলও দিতে পারো, খারাপ লাগবে না। কলা ছিল, কলাও দিতে পারতাম, কিন্তু অনেক কিছু একসঙ্গে দিয়ে ট্রাই করতে গেলে আমরা তো আবার বেশি দিতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তো ঠিক আছে, ছিমছামের মধ্যে এটা ভালো খেতে হয়েছে। আর এই ধরনের প্রিপারেশনগুলো হুটপাট করা হয় ঠিকই, কিন্তু আলটিমেট কিন্তু খারাপ খেতে হয় না। আর তোমরা যখন বাড়িতে ট্রাই করে দেখবে তখন কিন্তু জানাবে যে কেমন হলো, কারণ তোমরা জানালে তখনই আমার এরকম উৎপটাং সব চিন্তা মাথায় আসবে, আর তারপরেই সেটা রেঁধে ফেলবো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দিও। তবে পরের দিন কিন্তু কি রাঁধবো সেটা জানি না, দেখি এর মধ্যে কি রাঁধা যায় সেটা ভাবি। আর তোমাদের মাথায় যদি কোনো রান্না আসে এরকম উৎপটাং রান্না, তাহলে আমাকে জানিও, সেটা শেয়ার করো, একদিন সেটাই রান্না করব। আর একদিন একটা কাজ করি না, তোমরা একদিন চলে এসো আমার কেয়া পাতা নৌকাতে, সবাই মিলে একসঙ্গে রাঁধি, কেমন মজা হবে। একসঙ্গে রাঁধবো, একসঙ্গে সেটাকে খাবো। তাহলে যদি যারা যারা আসতে চাও তারাও কিন্তু জানাবে কবে আসবে, শুধু দিনটা ফিক্সড করতে হবে। তবে আজ যাই, পরের দিন আসবো অন্য একটা রেসিপি নিয়ে। তার আগে টাটা।